ফোন চাপালি আজকে মেলা দিন পর ধরে কাছে পাইছি। কে রে, তোর বাড়ির মালিকরা কই? ওরা তো অফিসে গেছে গা। ও, আর হন ওরা অফিসে গেলেই পুরা বাড়ির মালিক কিন্তু আমি হয়ে যাই গা। কি কস? কিন্তু যদি ওরা আয়া পরে? তাও না, ওরা সন্ধ্যাবেলা আহে। আচ্ছা শোন, তুই যদি মালিক হস তাহলে এই বাড়ির মালকিন আজকে লেগে আমি। তুই আমার বউ না, কয়দিন পরে তো তোর বিয়া করবো। আর তোর গালের যে গালের টিপ না তিল, আর এটা তিল। সুন্দর লাগে। এখন তোর বাড়ির কাজ কাম কেমন চলে? আর কইস না, মালকিন রে কইছিলাম বেতনটা বাড়াই দিতে, কিন্তু দেয় না। মালিক কি আবার তোর দিকে নজর টজর দেয়? সি 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 সি, আস্তাগফিরুল্লাহ। তুই কি আমায় সন্দেহ করস? হ্যাঁ না, তোর উপর আমার তো বিশ্বাস আছে। মাঝে মাঝে ডর করে যদি হালা যদি নজর দেয় আবার। শোন বাদ দে, মেলা দিন পর তোরা পাইছি, একটু আয় কাছে আয়। না একটু কি ব্যাপার কাশেম, এসব কি হচ্ছে? না স্যার কিছু না। আর ওই মেয়েটা কি? পাশের বাসায় কাম করে। তো পাশের বাড়িতে কাজ করতে এখানে ওর কাজটা কি? সিরিনদের দেওয়া হয়েছিল, কাঁচামরি চাইছিল, কইলাম আঙ্গ ব্যক্তি আছে নিয়ে যাও। এই তুই আবার কি বোঝাইতে চাস? আমি কি ছোট বাচ্চা? আমি আসলে কিছু বুঝি না। হ্যাঁ, ফার্দার যদি এরকম দেখি কিছু করতে, তাহলে কিন্তু মেরে তো পেড়ে চামড়া তুলে ফেলবো। এই মেয়ে দাঁড়িয়ে আছে কেন? যাও যাও এখান থেকে, যাও, বের হও এখান থেকে, এখন বের হও, যাও। আর এই যে এদিকে সর, আজকের পর থেকে যেন এরকম কোনো কিছু না দেখি, তাহলে কিন্তু একদম চাকরি থাকবে না। স্যার এবার কেমন তো মাফ করে দিন। আর তাছাড়া আমি কিছু করতেছিলাম, একটু বই আসছিলাম। যা তোর কাছে যা। যাই স্যার। লুচ্চা কোথায় রাত পাঙ্গা, দেখছো কি কাজটা করেছে? আজকে যদি আমরা তাড়াহুড়ো করে বাসায় ব্যাক না করতাম, তাহলে তো একটা দুর্ঘটনা ঘটে যেত। এটা ড্রাইভার কে নিত তাহলে? চলো, তুমিও একটু জোরে যাও, খুব ক্লান্ত লাগতেছে। আমার সাথে কি হলো? কালকে না বললে যে মা অসুস্থ, আজকে খুব সকাল সকাল বের হয়ে চলে যাবে, তো এখনো তো কিছুই করলে না, বের হচ্ছ না। নাস্তা বানিয়ে দিলাম, নাস্তা করলে তো এখন তো বের হবে। হ, যাইতে চাইছিলাম, কিন্তু আপার সাথে কথা হইলো আপাই যাইব বলতেছে, কালকে তো আর কেউ আশা থাকবো না। তাই সিদ্ধান্ত নিলাম আমি আর না যাই। তাহলে আজকে আর কোথাও বের হচ্ছে না? না না, কোনো কোথাও যাওয়ার একদমই ইচ্ছা নাই। ফাইনাল ডিসিশন নিয়েছি, যাচ্ছি না। তাহলে তো ও চলে আসবে। কি? ও চলে আসবে মানে? কে চলে আসবে? কেউ না, কেউ না, কেউ না। এই দাও, তুমি একটু আগে বললা যে ও চলে আসবে। কে চলে আসবে? তোমার কি মাথা ঠিক আছে? ওই যে কাজের বুয়া, কাজের বুয়া, ও এই সময় সবসময় আসে না। ওই যে আমি তো কাপড় জামা অনেকগুলো ভিজিয়ে রাখছি, এগুলো আসে তো ধুইতে হবে, বুয়া আর কি। ও, সেটা তুমি বলবা যে কাজের বউ আসবে। আমি তো ভুলে গিয়েছিলাম, তোমরা এমনি এমনি ভুল বুঝতেছিলাম। আমি না কাল তোমার সবকিছু দেখে ফেলাইছি। হ্যাঁ বাবু, তুমি ফোন দিচ্ছিলে, আমি তোমাকেই ফোন দিতাম। হ্যাঁ, ঘুমিয়েছে। শোনো, ওর মা হসপিটালে, কালকে সারা দিন বাসায় থাকবে না। তুমি কালকে 11টার মধ্যে বাসায় চলে আসো, ওকে? কালকে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ। আমার ভুল হয়ে গেছে, আমি তোমার কাছে হাত জোর করে মাফ চাচ্ছি। আমি আর কখনো এরকম কিছু করব না, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আমি আর কখনো এরকম কিছু করব না, সোয়ার। আমি আর কখনো এরকম কিছু করব না, প্লিজ। চুপ, একদম চুপ। ওই মুখ দ্বারে একটা কথা বলবি না। এই
তোর লজ্জা করে না এই জঘন্যতম কাজ করতে? এ আমি তোরে কি দেই নাই? টাকা পয়সা, ঘর বাড়ি, সোনা দানা, যখন যা চেয়েছিস আমি তোর সব কিছু দিয়েছি, তারপরেও তুই এই কাজটা করতে পারলি? তুই আমার এই সাজানো গোছানো সংসার কথা একবারও চিন্তা করলি না? তোর কত ভালোবাসে আমি এই ঘরে তুলেছিলাম, আর তুই আমাকে এইভাবে দিনের পর দিন ঠকাস। এখন আমার কি মনে হইতেছে জানিস, তোর গলা টিপে যদি মাইরে ফালাইতে পারতাম তবু আমার গায়ে রক্ত শীতল হইতো না। আর কখনো এরকম কাজ হবে না। তুমি আমাকে ক্ষমা করে দাও শেষবারের মতো, প্লিজ। সত্যি কইতেছস? একদম সত্যি, একদম সত্যি, কসম। আমি আর কখনো এরকম কিছু করব না। তুমি যা বলবা সেটাই শুনবো, আমি কখনো করব না। ভাইবা ক, এখনো সময় আছে, ভাইবা ক। একদম। আমি যা বলবো তাই শুনবি? হ্যাঁ হ্যাঁ, শুনবো। তাইলে আজ থাইকা, আজ থেকে মানে আজ থাইকাই তুই কোনো টুইটার, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমো, এমনকি ফেসবুকে ইউজ করতে পারবি না। আমি যা বলছি তোকে তাই করতে হবে। তোর ফোনটাও ব্যবহার করতে পারবি, তুই ব্যবহার করবি বাটন ফোন। আচ্ছা, তুমি যেভাবে বলবা ওভাবে হবে। সব বাদ, সব বাদ, সব বাদ। কিছু ইউজ করবো না, কিছু না, সব বাদ। দে তোর ফোন, দে দে তাড়াতাড়ি দে। ফোনটা ওই যে ওখানে রেখে আসছি, দিচ্ছি। আমি তো বললাম আমি আর এগুলো কিছু করবো না। আমার ফোন তোমাকে জমা দিয়ে দিব, দিয়ে দিব। এখন দে, দেখো দিছি। দিচ্ছি। কি করবো এখন আমি? এটা যে ভালোবাসে বিয়ে করেছে, রাগ কি আর কম সাথে করি? কারণ অনেক ভালোবাসার মানুষ যদি ভুল কিছু করে ফেলে তখন তো ক্ষমা করে দেব। কই আসো।